রহমানির রহিম। উপস্থিত ৭১-এর মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মিরপুর হানাদার মুক্ত দিবসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সদস্য সচিব জননেতা জনাব সাজ্জাদুল মিরাজ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় ও মহানগরের নেতৃবৃন্দকে জানাই সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যে কারণে আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেটা হলো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্য। এই বৈষম্যের কারণে আমরা পশ্চিম পাকিস্তানের সাথে থাকতে চাইনি। আমরা পূর্ব পাকিস্তানে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছি। পশ্চিম পাকিস্তানের তারা সংখ্যা লঘিষ্ঠ থাকলেও চাকরির ক্ষেত্রে তাদের ৯০% কোটা ছিল। আমরা সংখ্যাগুরু থাকা সত্ত্বেও আমাদের সাথে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বিমাতা সুলভ আচরণ করার জন্যই আমরা পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি। অতি দুঃখের বিষয়, আমরা এই 16টি বছর যদি পর্যালোচনা করি তাহলে দেখি ৭১-এর পূর্বে পশ্চিম পাকিস্তানিরা আমাদের পূর্ব পাকিস্তানের সাথে যেভাবে বিমাতা সুলভ আচরণ করেছিল তার চেয়ে অধিক বিমাতা সুলভ আচরণ করেছে এই আওয়ামী ফ্যাসিস্ট জাতীয়তাবাদী শক্তির পক্ষের কোনো ব্যক্তিকে তারা চাকরিতে নিয়োগ দেয়নি। 1%ও তারা চাকরিতে নিয়োগ পায়নি। রাজুকের কোনো প্লট বরাদ্দ পায়নি। গৃহায়ণ থেকে কোনো প্লট বরাদ্দ পায়নি 1%ও। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা আমাদের 10% কোটা দিয়েছিল। এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার 16 বছরে আমাদের জাতীয়তাবাদী শক্তির পক্ষের কোনো শক্তিকে তারা কোনো কোটাই দেয়নি। তাহলে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীর বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। আগামী নির্বাচনে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করবেন। বৈষম্যমূলক বাংলাদেশ গড়তে ইনশাআল্লাহ আমরা সক্ষম হব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।